চাকরি প্রত্যাশী বন্ধুগণ, আমরা এখন দেখব দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ লিমিটেডের অফিসার জেনারেল পদের প্রিলিমিনারি গণিত প্রশ্নের সমাধান। আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে 51 বলা আছে a two digit number is 7 times the sum of its digit. The number that formed by reversing its digits is 36 less than original number. What is the number? আমাদের নাম্বারটি জানতে চাওয়া হয়েছে। তো প্রথমত আমরা ধরে নিতে পারি যে ইউনিট ডিজিটটা হচ্ছে x, আর হচ্ছে টেন্থ ডিজিটটা ধরতে পারি আমরা y। তাহলে এখানে আমাদের নাম্বারটা কত হবে? নাম্বারটা হবে হচ্ছে x প্লাস 10y, এটা হচ্ছে আমাদের নাম্বার। তো আমাদের বলা আছে যে ইফ টু ডিজিট নাম্বার ইজ 7 টাইমস অফ দ্য সাম অফ ইটস ডিজিট, তো নাম্বারটা হচ্ছে 7 গুণ এই ডিজিটের যোগফলের 7 গুণ। তো এটা আমরা একটু ক্যালকুলেশন করি। এটা যদি ক্যালকুলেশন করি, x প্লাস হচ্ছে আমাদের 10y, এটা হচ্ছে 7y প্লাস হচ্ছে 7x 7y, তাহলে x মাইনাস 7y ইকুয়াল হচ্ছে 7y মাইনাস 10y। তো এখানে আমাদের থাকে হচ্ছে মাইনাস 6y, এখানে থাকে হচ্ছে মাইনাস 3y, সরি এখানে হচ্ছে x। তো আমাদের এখানে x সমান থাকবে হচ্ছে মাইনাস 3y মাইনাস 6 সমান হচ্ছে y বাই 2। আমাদের x এর মান হচ্ছে কত? y বাই 2। আমাদের পরের কন্ডিশনটা বলা আছে দ্য নাম্বার ইজ ফর্মড বাই রিভার্সিং ইটস ডিজিট। যদি আমাদের এই ডিজিটটা রিভার্সিং করি, এটা ইউনিট ডিজিট না, এখন y হয়ে যাবে ইউনিট ডিজিট আর x হয়ে যাবে টেন্থ ডিজিট, মানে একক দশক স্থানীয় অঙ্কটা হয়ে যাবে x। তাহলে এই সংখ্যাটা কি হবে? আমাদের এই সংখ্যাটা হয়ে যাবে হচ্ছে y প্লাস হচ্ছে 10y, সরি 10x, y প্লাস হয়ে যাবে হচ্ছে 10x। তো এখানে বলা আছে ইজ 36 লেস দ্যান ইজ অরিজিনাল নাম্বার, এটা হচ্ছে অরিজিনাল নাম্বারের চাইতে 36 কম। তাহলে আমরা যদি এপাশে 36 যোগ করে দেই, তাহলে অরিজিনাল নাম্বারের সাথে এটা সমান হয়ে যাবে x প্লাস 10y। এখন এটা আমরা সমাধান করি। এখানে যদি আমরা সমাধান করি, y প্লাস হচ্ছে 10x মাইনাস হচ্ছে x মাইনাস হচ্ছে 10y মাইনাস হচ্ছে 36 ইকুয়াল হচ্ছে 0, বা এখানে y আছে আমাদের কয়টা? মাইনাস 9টা, আর এখানে আছে x হচ্ছে 9টা, মাইনাস হচ্ছে 36 ইকুয়াল হচ্ছে 0। তো এখানে আমাদের 9 4 নং 36, x মাইনাস y মাইনাস হচ্ছে y ইকুয়াল হচ্ছে 0। এখন আমরা x সমান যদি y বাই 2 বসাই, মাইনাস হচ্ছে y ইকুয়াল 0, 2y মাইনাস 2y ইকুয়াল হচ্ছে 4। দেখি আমাদের কত হয়। সরি বন্ধুরা, আমাদের এখানে মাইনাস 36 না, এখানে প্লাস 36 হবে, প্লাস 36। তো এটা যদি আমরা এপাশে পাঠাই মাইনাস হয়ে গেল। এখানে হচ্ছে আমাদের দুইটা y থেকে একটা y চলে গেলে থাকে মাইনাস y, আর আরেক গুণ করলে হয় মাইনাস 8। সুতরাং আমাদের y সমান হচ্ছে 8। y সমান আমরা কত পেলাম? 8। তাহলে x সমান আমরা কত পাবো? এই যে x এর মানটা হচ্ছে আমাদের কত? y বাই 2। তাহলে এখানে হচ্ছে 8 বাই 2 সমান হচ্ছে 4। তাহলে আমাদের সংখ্যাটা কত? এই যে সংখ্যাটা, তাহলে সংখ্যা এখানে 4 প্লাস হচ্ছে 10 ইন্টু 8, তাহলে 4 8 10 80 সমান হচ্ছে আমাদের 84। এই 84 হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন 52। এখানে বলা আছে এ প্রিন্টার ওয়াজ সোল্ড এট দ্য লস অফ 6%, ইট ইফ ইট ওয়ার সোল্ড এট টাকা 2600 মোর দেয়ার উড বি প্রফিট অফ 7%, হোয়াট ওয়াজ দ্য কস্ট অফ দ্য প্রিন্টার। তো প্রথমে বলা আছে প্রিন্টারটা 6% লসে আমরা বিক্রি করলাম। 6% লসে বিক্রি করলে আমাদের এখানে থাকবে কত? 94 টাকা। 94 টাকা মনে করি বিক্রি করলাম। আবার বলা আছে যদি 2600 টাকা বেশি মূল্যে বিক্রি করি তাহলে হচ্ছে 7% লাভ হবে। তো আমরা 7% লাভে যদি বিক্রি করি, এটার বিক্রয় মূল্য হবে 107 টাকা। তাহলে এই দুটোর পার্থক্য কত? 7 6 13 টাকা। তো এখানে আমরা ক্রয় মূল্যটা ধরতে পারি, কস্ট প্রাইসটা ধরবো হচ্ছে 100 টাকা। তো আমাদের এই 13 টাকা বেশি লাভ হবে যখন ক্রয় মূল্য হচ্ছে আমাদের 100 টাকা। 13 টাকা বেশি লাভ হবে যখন আমাদের ক্রয় মূল্য 100 টাকা। 1 টাকা হলে কত হবে? আর হচ্ছে আমাদের 2600 টাকা। এই 2600 টাকা যদি বেশি মূল্যে আমরা বিক্রয় করি তাহলে কত টাকা হবে? 13 দুগুণে 26, 2। তাহলে হচ্ছে আমাদের অ্যান্সারটা হবে 20,000 টাকা।
তো এই 20,000 টাকাই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। পরবর্তী প্রশ্ন 53, এখানে বলা আছে x plus y equal 8, xy equal 20, x cube plus y cube সমান কত? তো আমরা সরাসরি এটার মানটা এখানে বসাইতে পারি। x cube plus y cube সমান আমরা কি লিখতে পারি? x plus y তার হোল কিউব মাইনাস 3xy ইন্টু x plus y। এটার মান হচ্ছে আমাদের কত? 8, 3 ইন্টু এটার মান 20 আর x plus y এর মান হচ্ছে 8। তাহলে 8 এর কিউব করলে হচ্ছে আমরা কত পাবো? 512। আর এটা গুণ করলে পাবো আমরা 480। আমাদের অ্যান্সার হয় 32। আমাদের পরবর্তী প্রশ্ন 54 নম্বর প্রশ্নে আমাদের বলা আছে 40 ওয়ার্কার্স ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 15 ডেজ। 40 জন ওয়ার্কার একটা কাজ 15 দিনে করতে পারে। আফটার 6 ডেজ 20 মোর ওয়ার্কার্স জয়েন দেম, হাউ মেনি ডেজ উইল দে রিকোয়ার টু কমপ্লিট দ্য রিমেইনিং ওয়ার্ক? আচ্ছা, আপনারা প্রথমে খেয়াল করেন যে 40 জন মানুষ 6 দিন কাজ করে, 6 দিন কাজ করার পরে আবার এক্সট্রা 20 জন ওয়ার্কার যোগ দেয়। তো আমরা দেখি 40 জন প্রথমে কত দিন কাজ করে? 15 দিন কাজ করে। হ্যাঁ, তো 40 জন ওয়ার্কার যদি 6 দিন কাজ করে তাহলে টোটাল কাজ করবে কতটুকু? টোটাল কাজটা হচ্ছে তারা 15 দিন করে। তো এটা যদি একদিনে করে তাহলে এতটুকু করবে, আর 6 দিনে করলে এই আমরা গুণ করলে আমরা পাবো কত? 6/15। তাহলে আমাদের 3 দুগুণে 6 আর 3 5-এ 15, 5/2। তাহলে আমাদের রিমেইনিং পার্টটা কত? ধরি টোটাল কাজ হচ্ছে আমাদের 1, আর তারা হচ্ছে 6 দিনে করলো কতটুকু? 2/5। তাহলে আমাদের থাকবে কত? 3/5। এই 3/5 হচ্ছে তারা এখন করবে। তাহলে এখন আমাদের টোটাল ওয়ার্কার কত? 6 দিন পরে আরো 20 জন যোগ দিল, টোটাল ওয়ার্কার হয়ে গেল কত? 60 জন। তো আপনারা একটু খেয়াল করেন যে 40 জন ওয়ার্কার কোন কাজ সম্পূর্ণ এক অংশ শেষ করতে পারে হচ্ছে 15 দিনে। ওকে, যে 40 জন ওয়ার্কার একটা সম্পূর্ণ কাজ শেষ করতে পারে 15 দিনে। আচ্ছা, এখানে যদি একজন ওয়ার্কার কাজ করে সম্পূর্ণ অংশটা শেষ করতে তার কি বেশি দিন লাগবে না কম? অনেক বেশি দিন লাগবে। তাহলে আমাদের 40 দ্বারা গুণ করতে হবে। আচ্ছা, এখন এই 40 জায়গায় আমরা যদি 60 দেই, যে 60 ওয়ার্কার, এখন যদি 60 জন ওয়ার্কার এই সম্পূর্ণ কাজটা শেষ করে তাহলে তাদের কম দিন লাগবে, কম হইলে ভাগ। এখন এই 60 ওয়ার্কার যদি আমাদের রিমেইনিং পার্ট কত? 3/5, এই 3/5 অংশের কাজটা তারা করে তাহলে তাদের কত দিন লাগবে? তাহলে 15 গুণন 40 ডিভাইড বাই যে 60 ইন্টু হচ্ছে 3/5, কাটাকাটি করি 6 ডেজ। তাহলে তাদের এই রিমেইনিং কাজটা শেষ করতে তাদের হচ্ছে 6 দিন সময় লাগবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে 55। এখানে বলা আছে the sum of 7 consecutive odd numbers exceeds 4 times the largest by 15, find the average of these numbers। তো আমাদের 7টা কনজিকিউটিভ অড নাম্বার, আমরা প্রথম অড নাম্বারটা যদি x ধরি, দ্বিতীয়টা হবে আমাদের x প্লাস 2, তৃতীয়টা হবে হচ্ছে আমাদের x প্লাস 4, চতুর্থটা x প্লাস 6, x প্লাস 8, তারপর হচ্ছে আমাদের x প্লাস 10, আর এটা হচ্ছে x প্লাস 12। তো কয়টা হলো? 1 2 3 4 5 6, এই 7। তো এই 7টা হচ্ছে আমরা যোগ করব। এই 7টা অড নাম্বার হচ্ছে আমরা যোগ করলাম। বলা আছে এই 7টা অড নাম্বার যদি আমরা যোগ করি তাহলে তার সবচেয়ে বড় সংখ্যাটার 4 গুণের চাইতেও 15 বেশি। তো সবচেয়ে বড় সংখ্যা কত? x প্লাস 12, এর 4 গুণের চাইতেও 15 বেশি। তাহলে আমরা 15 এই পাশে যোগ করে দিলাম। ঠিক আছে, কোনো সমস্যা আছে না? তাহলে এখানে x আছে আমাদের কয়টা? 7টা। আর টোটাল সংখ্যা যোগ করলে আমাদের আসবে হচ্ছে 42। আমরা 4 দ্বারা গুণ করি 4x, 4 বরং হচ্ছে 48 প্লাস হচ্ছে 15। তাহলে হচ্ছে আমাদের 7x মাইনাস 4x, 48 মাইনাস হচ্ছে 42 প্লাস হচ্ছে 15, এই 42 ওই পাশে নিয়ে গেলাম। হ্যাঁ, তাহলে আমাদের এখানে থাকবে হচ্ছে 5x, এখানে 5 আর 6টা, 6 থাকে, 6 আর 5 11, তার মানে হচ্ছে 21। তাহলে x সমান হচ্ছে 7। আমাদের নির্ণয় করতে বলা আছে ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ দিস নাম্বারস, মানে এই টোটাল নাম্বারস গুলির গড় বের করতে বলা হয়েছে। তো এই টোটালটা আমরা যোগ করে কত পাইছিলাম? 7x প্লাস 42। তো এখানে টোটাল কয়টা সংখ্যা? 7টা। তাহলে 7 এর সাথে এই 7 গুণ করি, তাহলে আমাদের পাবো কত? 7 7 49 যোগ হচ্ছে 42 ভাগ হচ্ছে 7। ওকে,
তো এখানে আমরা 7 7 49, আমরা যদি কমন নেই তাহলে 7 আর 6 7 42, 7 7 কাটা যায়, 6 7 হচ্ছে 13। এই 13 হচ্ছে এই সংখ্যাটা, 7টা সংখ্যার এভারেজ। এটি হচ্ছে উত্তর। আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে 56। এখানে বলা আছে ইন দ্য লিস্ট s equal 17 9 24 x 14 17 21 the mean median and mode are all equal। মানে বলা আছে গড়, মধ্যমা এবং হচ্ছে প্রচুরক এটা সবাই হচ্ছে সমান টু ওয়ান অ্যানাদার, একটা অন্যটার সাথে। তো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স, এক্স এর মানটা কত? তাহলে আমরা গড়টা একটু বের করার চেষ্টা করি। এখানে টোটাল সংখ্যা আছে কত? এই দেখেন 17 প্লাস 9 প্লাস হচ্ছে 24 প্লাস এক্স প্লাস 14 প্লাস 17 প্লাস হচ্ছে 21। এদের গড় আমি বের করি। টোটাল সংখ্যা হচ্ছে কয়টা? 7টা। বলা আছে যে এদের মধ্যমা। তো এখানে মধ্যমাটা একটু দেখেন তো কত? এইখান থেকে 3টা আর এখান থেকে 3টা যদি বাদ দিই আমরা, তাহলে এটা কি মধ্যমা হয় না? এরা সবাই যদি সমান হয় তাহলে তো এটা গড় করলে এক্স এর সমান হবে। ওকে, আমরা এখানে যোগ বিয়োগ করি। যোগ বিয়োগ করলে আমাদের এখানে আসে হচ্ছে 102 প্লাস এক্স ডিভাইড বাই 7 ইকুয়াল হচ্ছে এক্স। আমরা আর যদি গুণ করি 102 প্লাস এক্স ইকুয়াল হচ্ছে 7x। এই এক্সটাকে যদি আমরা এই পাশে নিয়ে যাই তাহলে আমাদের এখানে থাকবে হচ্ছে 6x। 6 দ্বারা ভাগ করি, 6 দ্বারা ভাগ করলে আমাদের আসে হচ্ছে 17। তো আমাদের এক্স এর সংখ্যাটা হচ্ছে 17। এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। 56 এর পরে হচ্ছে আমাদের 57। 57 এ বলা আছে হাউ মেনি টার্মস অফ দ্য অ্যারিথমেটিক প্রোগ্রেশন 3 7 11 should be taken to make its sum equal to 820। তো এখানে বলা আছে, এখানে একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন দেওয়া আছে 3 7 11, আর এখানে বলা আছে যে কততম পদের যোগফল 820। তো আমরা প্রথম পদটা ধরে নিই হচ্ছে 3, আর সাধারণ অন্তর ধরে নিব হচ্ছে, ধরে নিয়ে না আসলে, প্রথম পদটা 3 আর সাধারণ অন্তর হচ্ছে 7 মাইনাস 3 সমান হচ্ছে 4। তো আমরা ধরে নিই n তম পদের সমষ্টি হচ্ছে 108। তো n তম পদের যোগফলটা কত আমাদের? n তম পদের যোগফল হচ্ছে n/2। আমাদের n তম পদের যোগফল হচ্ছে n/2 ইন্টু টুয়াইস এ n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল হচ্ছে আমাদের 820। তো আমাদের n তম পদের যোগফল 820 ধরলাম। তো আমাদের n/2 2a এর মান কত? 3। তাহলে 3 দুগুণই হচ্ছে আমাদের 6। আর ডির মান কত? ডির মান হচ্ছে 4। তাহলে আমরা গুণ করে দিই একবারে, 4n মাইনাস 4 ইকুয়াল হচ্ছে 820। যদি এটাকে আমরা আর গুণ করে দেই তাহলে আমাদের এখানে থাকবে হচ্ছে 6 থেকে 4 গেলে থাকে হচ্ছে 2 2 প্লাস হচ্ছে আমাদের 4n ইকুয়াল হচ্ছে এখানে হচ্ছে 820 ইন্টু 2/n। এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, 1 প্লাস 2n ইকুয়াল হচ্ছে 820 2/n। ওকে, এই 2 আমরা কাটাও দিতে পারি। তাহলে আমাদের এখানে থাকে কত? উপরে থাকে 820, নিচে থাকে n। তো n দ্বারা আমরা গুণ করে দিই। n দ্বারা আমরা গুণ করলে এখানে আসবে হচ্ছে n প্লাস 2n স্কয়ার, আর এখানে থাকে হচ্ছে 820। তো আমরা 2n স্কয়ারটা একটু আগে লিখি, প্লাস n মাইনাস 820 ইকুয়াল হচ্ছে 0। এটা যেহেতু সমাধান বা সমীকরণ, আপনারা আপনাদের মতো করে নিন, কোনো সমস্যা নেই। তাহলে 2n স্কয়ার এখানে আমরা লিখতে পারি 41n মাইনাস হচ্ছে 40n মাইনাস হচ্ছে 820 ইকুয়াল 0। অর এখানে আমরা n কমন নিব, থাকবে 2n প্লাস 41। এখানে আমরা 20 কমন নিব, থাকবে হচ্ছে 2n প্লাস 41 ইকুয়াল হচ্ছে 0। এখানে হচ্ছে 2n প্লাস 41, এখানে n মাইনাস 20 ইকুয়াল হচ্ছে 0। এটা যেহেতু প্লাস আছে তো মানটা মাইনাস আসবে, এটা গ্রহণযোগ্য হবে না। সুতরাং আমাদের n সমান হচ্ছে 20। এই 20তম পদের যোগফল হচ্ছে আমাদের 820। আমাদের পরবর্তী প্রশ্ন 58। এখানে বলা আছে √5 এর পাওয়ার হচ্ছে x প্লাস 1। এখানে হচ্ছে √3 5 2x মাইনাস 1 পাওয়ারটা দেওয়া আছে। তো আমরা এখানে মানটা একটু ছেড়ে দেই। এই রুটের মান কত? হাফ। হাফ হইলে উপরে চলে আসবে x প্লাস 1, নিচে আসবে 2। আর আমাদের এখানে এই 5 আর 1 বাই রুটের মধ্যে যদি 3 থাকে এটার মান হয়ে যায় 1/3। তাহলে আমাদের উপরে থাকবে হচ্ছে x মাইনাস 1 আর নিচে হচ্ছে 3। 5 5 কাটা যদি দেই আমরা তাহলে আমাদের এটা আর এটা থাকলো।
তাহলে x প্লাস 1 ডিভাইড বাই 2 ইকুয়াল হচ্ছে টুয়াইস x মাইনাস 1 ইকুয়াল 3। আর আমরা গুণ করতে পারি, আর গুণ করলে এই 2 দ্বারা গুণ করব 4x মাইনাস হচ্ছে 2 ইকুয়াল হচ্ছে আমাদের ট্রাইস x প্লাস 3। এখানে আমাদের আসবে কত, এই 3x টা যদি এই পাশে নিয়ে আসি আমাদের একটা x থাকে, আর এটা যদি ওই পাশে নিয়ে যাই আমাদের হয়ে যায় কত 5। তো এটাই হচ্ছে আমাদের উত্তর, x সমান হচ্ছে কত 5। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 59 এ আমাদের বলা আছে log x, এখানে হচ্ছে 1/64 মাইনাস হচ্ছে 1 ইকুয়াল হচ্ছে -6। এই সূচকের নিয়ম অনুসারে আমাদের x এর পাওয়ারে চলে আসবে কে -6, আর এটা চলে যাবে হচ্ছে আমাদের ওই পাশে। তো আমরা যদি এটাকে ওই পাশে পাঠাই, তো আপনারা একটু খেয়াল করেন, আমি একটু এখানে আলাদাভাবে দেখাই যে এই 1/64 মাইনাস 1, তাহলে এই 1টা উপরে থাকলো, আর এটার মানে কি 1/64। এখন এটাকে যদি আমরা এখানে রাখি আর 64 যদি উপরে দেই নিচে 1, দ্যাট মিন্স হচ্ছে আমাদের এখানে কিন্তু 64 আসে। তাহলে আমরা এখানে সরাসরি 64 লিখে দিতে পারি। আমরা যদি এখানে 64 লিখে দিই, তাহলে আমাদের এখানে x টু দি পাওয়ার -6, আর এখানে আমরা লিখতে পারি হচ্ছে 2 টু দি পাওয়ার -6। এখন এই -6 কেন লিখলাম, যে এই 2 যদি আপনি 6 বার গুণ করেন, তার মানে এটা একটা জোড় সংখ্যা, জোড় সংখ্যা হওয়ার ফলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তো আমরা মাইনাস লিখলেও সমস্যা নেই, তাহলে আমাদের x সমান হচ্ছে কত 2। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 60 নম্বর প্রশ্নে বলা আছে ইন এ ক্লাস ইফ 5 স্টুডেন্টস আর সিটেড ইন ইচ বেঞ্চ 5 benches remain vacant, but if 4 students are seated on each bench 8 students are to remaining standing. What is the number of the students in the class? বলা আছে কোন একটা ক্লাসে 5 জন ছাত্র যদি একটা বেঞ্চে বসে তাহলে 5টা বেঞ্চ ফাঁকা থাকে, আর যদি প্রতি বেঞ্চে 4 জন করে বসে তাহলে হচ্ছে 8 জন স্টুডেন্টকে দাঁড়িয়ে থাকতে হয়। তাহলে ওই স্কুলের ছাত্র সংখ্যা কত? আমরা ধরে নিই ওই স্কুলের ছাত্র সংখ্যা হচ্ছে x জন। তো প্রত্যেকটা বেঞ্চে যদি 5 জন করে ছাত্র বসে তাহলে 5টা বেঞ্চ হচ্ছে ফাঁকা থাকে। সরি, এখানে 5টা বেঞ্চ হচ্ছে ফাঁকা থাকে। আবার প্রত্যেকটা বেঞ্চে যদি 4 জন করে স্টুডেন্ট বসে তাহলে হচ্ছে আমাদের 8 জন স্টুডেন্টকে দাঁড়িয়ে থাকতে হয়। তো আমরা স্টুডেন্টটাকে 8 জন হচ্ছে বাদ দিলাম। তো এখন হচ্ছে আমরা ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। আপনারা আবার একটু খেয়াল করেন সমীকরণটা, আমরা টোটাল স্টুডেন্ট ধরলাম হচ্ছে x জন। প্রত্যেকটা বেঞ্চে যদি 5 জন করে বসে তাহলে 5টা বেঞ্চ ফাঁকা থাকে। আবার প্রত্যেক বেঞ্চে যদি 4 জন করে বসে তাহলে 8 জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়। তাহলে 8 আমরা বিয়োগ করে দিব। এই 5 মানে আমরা এই পাশেও বেঞ্চ সংখ্যা বানাইলাম, এই পাশেও বেঞ্চ সংখ্যা বানাইলাম। এখন কোনো ছাত্র সংখ্যা, সমীকরণে কোনো ছাত্র সংখ্যা বানাইনি। সমীকরণে বানানো হয়েছে বেঞ্চ সংখ্যা। এখানে কয়টা বেঞ্চ, এখানে কয়টা বেঞ্চ। ওকে, তাহলে x প্লাস হচ্ছে 25 ইন্টু 4 x মাইনাস হচ্ছে 8। আমরা যদি আর আর গুণ করি তাহলে আমাদের এখানে 5x 5 8 হচ্ছে 40, 4x 4 25 হচ্ছে 100। এখানে যদি আমাদের x থাকবে 5টা x 4টা x, এটা এই পাশে নিয়ে আসলে আর এই পাশে হচ্ছে 140। এই 140ই হচ্ছে আমাদের টোটাল স্টুডেন্ট সংখ্যা। আমাদের নেক্সট কোশ্চেন 61, এখানে বলা আছে হুইচ ওয়ান ইজ সেট ফর দ্য ফ্যাক্টরস অফ 24। মানে 24 এর ফ্যাক্টর আছে কয়টা? 24 এর ফ্যাক্টর হচ্ছে আমরা একটু দেখি তাহলে। তাহলে 1 2 3 4 6 8 12 আর 24, টোটাল এই কয়টা হচ্ছে আমাদের 24 এর। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 62 নম্বর প্রশ্নে আমাদের বলা আছে ডিফারেন্স অফ এ নিউমিনেটর অ্যান্ড এ ডিনোমিনেটর অফ এ প্রপার ফ্র্যাকশন ইজ 2 if 3 is subtracted from numerator and 3 is added to denominator of the fraction it will be equal to 1/5. What is the fraction? তো আমরা ধরি হচ্ছে ফ্র্যাকশনটা হচ্ছে x বাই y। তো আমাদের এখানে বলা আছে যে এটার পার্থক্যটা হচ্ছে 2, তাহলে y মাইনাস x ইকুয়াল হচ্ছে 2। সুতরাং আমরা এখানে লিখতে পারি যে x ইকুয়াল হচ্ছে y মাইনাস 2, এটা আমরা লিখতে পারি। আমাদের পরবর্তী কন্ডিশনে বলা আছে যদি আমাদের নিউমারেটর থেকে x বাদ যায় এবং 3 বাদ যায় এবং ডিনোমিনেটর এর সাথে 3 যোগ হয় তাহলে আমাদের ফ্র্যাকশনটা হবে 1/5। তো আমরা এখানে একটু আর গুণ করি, আর গুণ করলে আমাদের এখানে হচ্ছে হয় তাহলে x মাইনাস 3 আর হচ্ছে y প্লাস হচ্ছে 3, এখানে আমাদের 5x মাইনাস হচ্ছে 15, তাহলে y ইকুয়াল টু হচ্ছে 3। এখন এই যে x এর মান আছে কত, y মাইনাস 2, তাহলে 5 ইন্টু y মাইনাস 2
মাইনাস হচ্ছে 15 ওয়াই প্লাস হচ্ছে 3, তাহলে হচ্ছে আমাদের এখানে 5y মাইনাস 10 মাইনাস 15 মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে 3। তো আমাদের এখানে থাকে কত, 4y ইকুয়াল হচ্ছে 3 প্লাস 15 10 হচ্ছে 25, 25 আর 3 হচ্ছে 28। তাহলে y সমান হচ্ছে 3 7 21 4 7 28। তাহলে y এর মানটা হচ্ছে আমাদের 28। তাহলে y এর মানটা হচ্ছে আমাদের 28। তাহলে x এর মান আমরা কত পাবো, এই যে 28 থেকে বাদ যাবে হচ্ছে 2, ও সরি 7, মানে y এর মানটা হচ্ছে 7। তাই 7 থেকে বাদ যাবে আমাদের 2, থাকবে হচ্ছে 5। তাহলে আমাদের 5/7, এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের 63, এখানে বলা আছে x is to y equal 4 is to 5, y equal z equal হচ্ছে 7 is to 9, find the x is to y is to z। তো আমরা এখানে y is to z দিতে পারি, আমাদের হবে এখানে 7 is to 9। তো যেহেতু আমাদের x y z এই তিনটাকে সমান করতে হবে, এখানে 5 আর এখানে হচ্ছে 7। তো আমরা এই উপরে যদি 7 দ্বারা গুণ করি আর নিচে যদি 5 দ্বারা গুণ করি, দেখেন আমাদের উপরে কত হয়, 4 সাথে হয় হচ্ছে 28 আর 5 সাথে হয় হচ্ছে 35। এখানে হয় হচ্ছে 5 সাথে 35 আর হচ্ছে 5 নং 45। তাহলে আমাদের x is to y is to z সমান কত হবে, 28 35 আর হচ্ছে 45। এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 64। 64 এ বলা আছে for what percentage of profit per annum by which টাকা 12,000 will be 17,760 as per profit principal in 6 years। ওকে, তো এখানে হচ্ছে আমাদের মূলধন হচ্ছে 12,000 আর মুনাফা মূলধনে হয়েছে 17,760। তাহলে আমাদের এখানে প্রফিট হইলো কত, 5,760। তো আমরা যদি এখানে আই সমান পিআরএন এর সূত্রটা বসাই, আমাদের মুনাফা হচ্ছে 5,760, প্রিন্সিপাল হচ্ছে 12,000, ইন্টারেস্ট রেট আমাদের নির্ণয় করতে বলা আছে। ঠিক আছে, আমরা একটু চেষ্টা করি নির্ণয় করার। আর হচ্ছে আমাদের নাম্বার অফ দ্য ইয়ার্স হচ্ছে 6। কাটাকাটি করলে আমাদের এখানে আসবে হচ্ছে 720 আর ইকুয়াল হচ্ছে 5,760। তাহলে আর ইকুয়াল 5,760, 720 কাটাকাটি করলে 8 বার। তো এই 8% হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। পরবর্তী প্রশ্ন হচ্ছে 65, এখানে বলা আছে রুট ওভার এক্স প্লাস 5 মাইনাস রুট ওভার এক্স মাইনাস 3 ডিভাইডেড বাই রুট ওভার এক্স প্লাস 5 প্লাস হচ্ছে রুট ওভার এক্স মাইনাস 3 ইকুয়াল হচ্ছে 1/2। তো আমাদের এখানে প্রথমত এই কাজটা করতে হবে, হচ্ছে যোজন বিয়োজনের কাজটা করতে হবে। তো আমরা একটু দেখি, আমাদের এক্স প্লাস 5 মাইনাস হচ্ছে এক্স মাইনাস 3 প্লাস হচ্ছে রুট ওভার এক্স প্লাস 5 প্লাস হচ্ছে এক্স মাইনাস 3 যোজন করে দিলাম। এখন হচ্ছে আমরা উপরেরটা আবার লিখবো, এক্স প্লাস 5 মাইনাস হচ্ছে রুট ওভার এক্স মাইনাস 3, এখন হচ্ছে বিয়োজন। তাহলে এক্স প্লাস 5 আবার মাইনাস এক্স মাইনাস 3। তাহলে আমাদের এখানে 1 প্লাস 2 আর 1 মাইনাস 2 যোজন বিয়োজন করে দিলাম। তো আমাদের এখানে এটা বাদ যায়, আর এখানে বাদ যায় হচ্ছে এক্স প্লাস 5 এক্স প্লাস 5 এটা বাদ যায়। তো আমাদের উপরে থাকে হচ্ছে 2 রুট ওভার এক্স প্লাস 5, আমাদের নিচে থাকে হচ্ছে মাইনাস 2 রুট ওভার এক্স মাইনাস 3, আর এখানে থাকে 4 মাইনাস 2। এই মাইনাস মাইনাস বাদ যায়, এখানে যদি আমরা কাটাকাটি করি, সরি এখানে হয় 3, এখানে হয় 3 আর নিচে হয় হচ্ছে 1, 2 আর 1 3, এখানে হচ্ছে 1। তাহলে আমাদের এখানে কিন্তু 3ই থাকে। ওকে, এই 2 2 কাটা যায়। এখন আমাদের উপরে থাকে হচ্ছে এক্স প্লাস 5 আর নিচে থাকে হচ্ছে এক্স মাইনাস 3। আমরা হচ্ছে এ স্কোয়ার করে দিব। স্কোয়ার করে দিলে আমাদের উপরে থাকলো হচ্ছে কত, এক্স প্লাস 5 আর নিচে থাকলো হচ্ছে এক্স মাইনাস 3 ইকুয়াল হচ্ছে 9। এখন আমরা আর গুণ করে দিই। আমার আর গুণ করলে আমাদের হচ্ছে 9x আর 3 নং হচ্ছে 27 সমান হচ্ছে এক্স প্লাস 5, এখানে হচ্ছে আমাদের 9x মাইনাস এক্স ইকুয়াল হচ্ছে 5 প্লাস 27, 8 5 13, 3 হাতে হচ্ছে 1 33। তো আমাদের এখানে থাকবে কত, সরি এখানে হচ্ছে আমাদের 32, 33 না। তো আমাদের এখানে হচ্ছে 8x মাইনাস হচ্ছে 32। এখন যদি আমরা 8 দ্বারা গুণ করি, 4 8 32 4। তো আমাদের এখানে x ইকুয়াল হচ্ছে 4, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের নেক্সট কোশ্চেন 66, এখানে বলা আছে 2x প্লাস 5
লেস দেন হচ্ছে 5x মাইনাস 4। তো এখানে হচ্ছে আমরা করতে পারি কি, এই যে 5 এই মাইনাস 4 কে আমরা এই পাশে নিয়ে আসতে পারি, তাহলে হচ্ছে আমাদের 5x মাইনাস হচ্ছে টয়েস x, এখানে হচ্ছে আমাদের 9 আর এখানে হচ্ছে আমাদের 3x। সুতরাং আমরা কি লিখতে পারি, x গ্রেটার দেন 3, 3 3 9। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা হবে কত, অ্যান্সারটা হবে 3 আর এটা হচ্ছে প্লাস ভেরিয়েস। এই এটাই হচ্ছে আমাদের 66 এর অ্যান্সার। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 67 নম্বর প্রশ্নে আমাদের বলা আছে ইন এ সিমultaneous থ্রো অফ এ পেয়ার অফ ডাইস হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং এ টোটাল মোর দেন 8। মানে দুইটা ছক্কা যদি আমরা একই সাথে নিক্ষেপ করি তাহলে দুইটার যোগফল 8 হওয়ার, 8-এর চাইতে বেশি হওয়ার সম্ভাবনা কত। তো আমরা একটু দেখি আমাদের এখানে কিভাবে আসতে পারে। প্রথমত হচ্ছে যদি আমরা প্রথম ছক্কাটা 6 নেই তাহলে পরেরটা 3 আসলেও হবে, 6 নিলে 4 আসলেও হবে, 6 নিলে 5 আসলেও হবে, 6 নিলে 6 আসলেও হবে। আবার যদি 5 ধরি, 5-এরটা পরেরটা 4 নিলেও হবে, 5 ধরলে 5 আসলেও হবে, আবার যদি 5 ধরি 6 আসলেও হবে। আচ্ছা, পরেরটা যদি আমরা 3 ধরি তাহলে 6 আসলেও হবে, তারপর যদি 4 ধরি 5 আসলেও হবে, আবার এটা হচ্ছে আমরা যদি 4 ধরি তাহলে 6 আসলেও হবে। এই তো টোটাল হচ্ছে আমাদের কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10, টোটাল হচ্ছে আমাদের 10টা। আর আমরা যদি 6টা নিক্ষেপ করি তাহলে 6 ছক হচ্ছে আমাদের 36, তাহলে আমাদের টোটাল হচ্ছে 36টায় 10টা আসার সম্ভাবনা আছে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 5/18। এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 68। এখানে বলা আছে মডুলাস x মাইনাস 3 লেস দেন অর ইকুয়াল হচ্ছে 7। তো আমরা যদি মডুলাসটা তুলে দিই তাহলে হচ্ছে আমাদের এটা ঘুরে যাবে আর 7 হয়ে যাবে আমাদের কত, মাইনাস। তাহলে আমাদের কত হলো, x গ্রেটার দেন অর ইকুয়াল হচ্ছে -7 প্লাস 3। সুতরাং আমাদের এটার মান হচ্ছে x গ্রেটার দেন অর ইকুয়াল হচ্ছে -4। এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 69। 69 এ বলা আছে দ্য পেরিমিটার অফ এ রেক্টেঙ্গুলার গার্ডেন ইজ 54 ইয়ার্ডস অ্যান্ড দ্য উইডথ ইজ 36 ফিট, হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য গার্ডেন। তো আমাদের এখানে পেরিমিটার দেওয়া আছে, পরিমিটার পরিসীমা দেওয়া আছে। তো পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। আমাদের এখানে দৈর্ঘ্য আছে 36 ফিট, আমাদের লেন্থ বের করতে বলা আছে, আমরা এল নিয়ে নিলাম। আর এখানে আছে আমাদের 54 ইয়ার্ডস মানে 54 গজ, এই 54 গজকে আমরা ফিটে রূপান্তর করে দিলাম। ওকে, তো এখন এই 54, এটা 54 সাথে 3 গুণ করলে আমরা ফিট হয়ে গেল। এই 2 আমরা এই পাশে না দিয়ে এখন এই পাশে ভাগ করে দিই। ভাগ করে এই পাশে যদি আমরা কাটাকাটি করি, কাটাকাটি করলে আমাদের আসবে হচ্ছে 2 দুগুণে 4, 1 7 দুগুণে 14, 3 7 21 এর 1 হাতে হচ্ছে আমাদের 2, 3 দুগুণে 6 আর 2 হচ্ছে 8, 81। এখন এই 36 আমরা এই পাশে বিয়োগ করে দেই, আমাদের এল সমান কত বের হয় দেখি। এটা হচ্ছে আমাদের 36 যদি বিয়োগ করি আমাদের থাকবে হচ্ছে 35। এখন এই যে 6 আছে কত হলে 11 হবে, 6 আর 5 11, 4 সরি 45। এই 45কে যদি আমরা এখন 3 দ্বারা ভাগ করি, ইয়ার্ড বানাই, তাহলে আমাদের 15 ইয়ার্ডস। এই 15 ইয়ার্ডসই হচ্ছে আমাদের দৈর্ঘ্য। আমাদের অ্যান্সারে জানতে চাওয়া হয়েছে যে মানে কত ইয়ার্ড, মানে অপশনে হচ্ছে ইয়ার্ড ছিল, এই কারণে আমি এটাকে ইয়ার্ড করে দিলাম। আমাদের নেক্সট কোশ্চেন এবং সর্বশেষ কোশ্চেন হচ্ছে 17। In an examination, 65% students passed in the mathematics and 60% students in English. 40% both passed in all subjects. The 40% passed in both of these subjects. If 90% students failed in, if 90 students failed in math and English both, then what is the total students? তো আমাদের এখানে বলা আছে, আমরা একটু ভেন ডায়াগ্রাম করে আঁকি, এটা একটু বড় দিলে ভালো হতো। আমাদের টোটাল স্টুডেন্ট হচ্ছে 65% পাস করেছে হচ্ছে ম্যাথমেটিক্সে এবং 40% হচ্ছে উভয় বিষয়ে পাস করছে। এটাকে যদি আমরা ম্যাথমেটিক্স ধরি আর এটাকে যদি আমরা ইংলিশ ধরি, আর এই যে টোটালটাকে ধরলাম হচ্ছে আমরা 100 স্টুডেন্ট বা 100%। তো 40% হচ্ছে উভয় বিষয়ে পাস করে, তাহলে আমাদের টোটাল হচ্ছে এখানে 65 এর মধ্যে এখানে হচ্ছে 25, তাহলে ম্যাথমেটিক্সে এখানে পাস করলো, শুধু ম্যাথমেটিক্সে পাস করলো 25%, টোটাল পাস করলো 40%। তাহলে এখন শুধু ইংলিশে পাস করবে কত, 20%। এখন যোগ করি আমরা 40 50 60,
70, 80, 85। তাহলে আমাদের সব বিষয়ে ফেল করছে কত পার্সেন্ট? 15%। আমাদের এখানে প্রশ্নে বলা আছে সব বিষয়ে ফেল করছে হচ্ছে 90, টোটাল 90 জন। তাহলে 15% যদি 90-কে প্রকাশ করে, তাহলে 1% কতকে প্রকাশ করবে? 100% কতকে প্রকাশ করবে? কাটাকাটি করলে 600। তাহলে আমাদের এই স্কুলে টোটাল স্টুডেন্ট সংখ্যা হচ্ছে 600। এটি হচ্ছে আমাদের অ্যান্সার।